অসুবিধা নেই, কালকে ফের জলসা হবে, রাজি আছি। জি, যা বলেন শুনবো, কিন্তু নামাজ পড়ার কথা বললি বলো পড়বো না। কত বুঝলেন না? জি, নামাজ পড়তে হবে না। একটা কথা বলে যাচ্ছি, ওইটা শুনে যদি আপনার মনে হয় পড়বেন, যদি না মনে হয় পড়তে হবে না, আপনার ব্যাপার, আপনার হিসাব আপনি দেবেন। তিরমিজি শরীফের ব্যাখ্যায় লেখা আছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ একটা জগতের নিকৃষ্টতম জীব শূকরের বাচ্চা ছুটে ছুটে এসে ইমামে আজমের সামনে হাজির। ও জগতের ইমাম, একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। মানুষের মতো বলছে। কেন বলছে? ওই দেখুন একটা শিকারী ছুটে ছুটে আসছে, আমাকে শিকার করবে। আপনার দোয়াতে আল্লাহ যদি আমাকে মানুষ বানিয়ে দেয়, আমি ওই শিকারীর হাতে আর ধরা পড়তে হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, না, আমি যদি তোর জন্য দোয়া করি, আমার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ যদি তোকে মানুষ বানিয়ে দেয়, আমার মনে বিশ্বাস তুই মানুষ হওয়ার পরে নামাজ পড়বি না। যেই বলেছে, সঙ্গে সঙ্গে জগতের ওই নিকৃষ্টতম জীবটা জমিনে তিনবার থুতু নিক্ষেপ করে আস্তাগফিরুল্লাহ। ও জগতের ইমাম, ইমামে আজম, ও জগতের ইমাম, ইমামে আজম, হুজুর আপনি শুনে রেখে দেন, আমরা জগতের নিকৃষ্টতম জীব হতে পারি বটে, কিন্তু আমাদের পাশ দিয়ে যখন দুনিয়ার কোন বেনামাজি বান্দা বান্দিরা যায়, ওই বেনামাজিটাকে দেখে আমরা আমাদের মুখটা ঘুরিয়ে নিই। আমার কথা বোঝা গেছে? দামি দামি জামা কাপড় পরে আতর সেন্ট মেখে যাচ্ছ কোথায়? তুমি যদি নামাজ না পড়ো, তোমার দেখলি সরে ও মুখ ঘুরে গেলে। কথা বুঝতে পারেননি? এইবার তুমি চিন্তা করে দেখো, তুমি নামাজ পড়বা কি পড়বা না। মায়েদের বলবো, আমার মায়েরা আবেগ ভরে জলসা শুনে, কিন্তু বেশিরভাগ বেনামাজি। আপনার সংসারে কত কাজ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার সংসারে কত কাজ ছিল। ফাতেমার সংসারে অভাব ছিল, সারাদিন যাতা ঘোরাতেন, জব পেশাই করতেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আপনি নামাজটাকে ছেড়ে দিলেন। আর এই স্টেজের পিছনে একটা ব্যানার দেওয়া আছে না? আছে তো নাকি? কি লেখা আছে? আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল দিয়েছে, রুহের মাগফিরাত। শোনেন, আমরা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষ, আমরা এই আকীদাতে বিশ্বাসী যে দোয়া সবরে সানিতে মৃত ব্যক্তির উপকার হয়, তবে মনে রাখুন এর দুটো শর্ত রয়েছে। দোয়া সবরে সানিতে মৃত ব্যক্তির উপকার হয়, দোয়া মানে চাওয়া, আর সবরে খানি মানে সওয়াব পাঠানো। জি, মৃত ব্যক্তিদের উদ্দেশ্য করে আমরা এগুলো করে থাকি, আর এতে মৃত ব্যক্তিরা উপকৃত হন। তবে দুটো শর্ত। নাম্বার 1, যার রুহে সবরেসানি করা হবে তাকে যাররা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। বোঝা গেছে কথা?
তিনি যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেন, তিনি যদি বেঈমান হয়ে মরে যান, আমি যদি লক্ষ কোটি বার কোরআন আর কলমাখানি করে তার রুহে সবরেসানি করি, আমার পাঠানো সওয়াবে ওই ব্যক্তির কবরের মার বন্ধ হবে না। দুই নাম্বার 2, যিনি সওয়াব পাঠাবেন তাকে যাররা পরিমাণ হলেও ঈমানদার হতে হবে। কোন বেঈমান যদি কোন ঈমানদারের জন্য সুপারিশ করে, ওই সুপারিশটাও আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। দুজনাই ঈমানদার হতে হবে, তবে ব্যাটে বলে কাজ হবে। আজকে আমরা যাদের সব রেসানি করতে বসেছি, আগামীতে একটা দিন আসছে, জি আমাদেরকে ওই জায়গাটার বাসিন্দা হতে হবে। কথা ঠিক কিনা বলে? যিনি আগে গিয়েছেন তিনি তো রাহবার, তিনি পথ দেখিয়ে গিয়েছেন। ভাই জানাজার পরে খাটিয়া আগে যায় না? যারা জানাজা পড়েছে ওরা আগে যায়, খাটিয়া আগে যায়। খাটিয়া আগে যায়, পিছনে পিছনে মানুষেরা যায়। তার মানে ওই মৃত ব্যক্তিটা রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, এসো এসো তোমরা আমার পিছনে এসো, এসো দেখে যাও, তোমাদের আসল বাড়িটা দেখে যাও। এই দেখো আমি আজকে যেখানে শুয়েছি এটাই হচ্ছে তোমাদের আসল বাড়ি। তোমরা আমাকে রেখে আর তোমরাও দেখে যাও, তোমাদেরকেও এখানে আসতে হবে। কথা বুঝেননি? তিনি রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছেন, জায়গাটা দেখিয়ে দিয়ে গেছেন। ভাইরা, আল্লাহ রাসূল বললেন আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, তার ভিতর থেকে রূহটা বার হয়ে যায়। ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে, তখনই তার ঘুম ভাঙে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো, অন্তত এতটুকুই বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসাটুকু আদায় করো। ওই রূহ যদি ফিরে না আসতো, তাহলে তুমি একটা মরা লাশ। কথা ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের দিল মুর্দা হয়ে গেছে। জানাজার নামাজে যেও আমরা হাসি ঠাট্টা করছি, জানাজার নামাজে দাঁড়িয়ে দুনিয়ার গল্প করছি, কবরস্থানে মানুষ মাটি দিতে যে দাফন করতে যে সেখানেও আমরা দুনিয়ার গল্প করছি। কথা ঠিক কিনা বলে? 5টা জায়গায় যদি দুনিয়ার একটা কথা বলা হয়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। ক জায়গায়? 5টা জায়গায়। কোন আলেমের মজলিসে যে যদি দুনিয়ার একটা কথা বলা হয়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে, ওই জায়গাটায় যে যদি দুনিয়ার একটা কথা বলা হয়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। মসজিদে যে যদি দুনিয়ার একটা কথা বলা হয়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। জানাজা নামাজে যে যদি দুনিয়ার একটা কথা বলা হয়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কবরস্থানে যে যদি দুনিয়ার একটা কথা বলা হয়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সাসা ইবাদত আর আছে? মাইনাস। এই 5টা জায়গায় তো চলছে দুনিয়ার গল্প, দুনিয়ার চিন্তা। আল্লাহ নবী সোনার জমানে জানিয়ে দিয়েছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা,
মরণ সম্পর্কে তোমরা যতটাই জানো, কবর সম্পর্কে তোমরা যতটাই জানো, মরণ সম্পর্কে তোমরা যতটা খবর রাখো, কবর সম্পর্কে তোমরা যতটা খবর রাখো, এতটাই যদি দুনিয়ার কোন চার পে জন্তু জানোয়ারেরা জানতো, এতটা সংবাদ যদি দুনিয়ার কোন চার পে জন্তু জানোয়ারেরা রাখতো, দুনিয়ায় খাওয়ার জন্য তোমরা হিষ্টপুষ্ট পশু খুঁজে পেতে না। দুনিয়ার পশুগুলো মরণের চিন্তা করে করে, কবরের চিন্তা করে করে তারা শুকিয়ে যেত। চর্বিওয়ালা গোস্ত খুঁজে পেতে না, মরণের চিন্তা, কবরের চিন্তা করে তারা শুকিয়ে যেত। কমিটি ভাইদেরকে বলবো আমার পরে কোন হুজুর আছেন নিয়ে আসেন। জি জি, আল্লাহ নবী বললেন সাহাবীরা, ও সাহাবীরা, কবরে আযাব, কবরে শাস্তি তোমরা যদি একটা বা চোখে দেখতে পেতে, কবরে আযাব, কবরের শাস্তি তোমরা যদি একটা বা চোখে দেখতে পেতে, মরণের আগ পর্যন্ত তোমাদের মুখ দিয়ে হাসি বার হতো না। আমাদের তো কান্না আসে না। নবী বলেছেন কবরের আযাব, কবরের শাস্তি যদি একবার চোখে দেখতে পেতে, মরণের আগ পর্যন্ত তোমাদের মুখ দিয়ে হাসি বার হতো না। আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, সোনার মানিকেরা, একটা কথা মনে রাখবেন, সব সময় কিন্তু গাছের পাকা পাতা ঝরে পড়ে না, মাঝে মাঝে কচি পাতাও ঝরে পড়ে, ঠিক কিনা? মরণের জন্য কিন্তু বয়স লাগে না। ছোট্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি সবাই বেঁচে আছে, ওই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কি গো, হয়নি? সে তুলনায় আমাদের বয়স বেশি হয়েছে না হয়নি বাবা? বেশি হয়েছে।